নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ 10টা গুণের কথা আলোচনা করে আসতেছি। 5টা গুণের কথা আলোচনা করা হয়ে গেছে, আজকে 6 নম্বর হইতে আরম্ভ হইতেছে। 6 নম্বর বিশেষ গুণটা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী। সমস্ত মানুষের জন্য নবী, এটা ওনার বিশেষ গুণ। এর দলিল সূরা সবার 28 নম্বর আয়াতে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। অর্থ, আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। এখানে আয়াতে আছে কাফাতান লিন্নাস, সমস্ত মানুষের জন্য। এটা আমরা দলিল পাইলাম। দ্বিতীয় আরেকটি দলিল হইল সূরা আরাফের 158 নম্বর আয়াত। এটাতে আছে কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। অর্থ, হে মানুষ, বলো হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। এখানে আছে জামিয়া শব্দ, সকলের জন্য। এই দুইটা আয়াত দিয়ে পাইলাম আমাদের নবী সমস্ত মানুষের জন্য নবী। এটা বিশেষ গুণ কি হিসাবে হইল? আপনারা প্রায় মানুষে জানেন যে আগের যত নবী রাসূল আসছেন, ওনারা সমস্ত মানুষের জন্য নবী রাসূল ছিলেন না। কোনো দেশের জন্য, কোনো সম্প্রদায়ের জন্য, এরপরে নির্দিষ্ট সময়ের জন্য, সমস্ত সময়ের জন্যও না। তা আমাদের নবী সমস্ত মানুষের জন্য নবী, আর সময়ও কোনো নির্দিষ্ট নাই। কিয়ামত পর্যন্তই ওনার নবুয়তি চলবে। এই জন্য এটা কি হইল, ওনার জন্য বিশেষ গুণ হইল। এটা 6 নম্বর গেল। 7 নম্বর বিশেষ গুণটা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করাইছে। এর দলিল সূরা ইসরার প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এটা হইল আয়াত। এর অর্থ হইল, পবিত্র তিনি, যিনি তাহার বান্দাকে রাত্রে ভ্রমণ করাইছেন মসজিদে হারম হইতে মসজিদে আকসায়, যাহার পরিবেশ আমি বরকতময় করিয়াছিলাম তাহাকে আমার নিদর্শন দেখাইবার জন্য। এখানে আমরা পাইলাম আয়াতে আছে মসজিদে হরম হইতে মসজিদে আকসা পর্যন্তই। এটা আয়াত দ্বারা দলিল হইল। মসজিদে আকসা হইতে আকাশের দিকে যাওয়া যেটা, ওইটা হাদিসে আছে। দেখেন, বুখারী 3887 নম্বর হাদিসে আছে আন মালিক ইবনে সাসা। মালিক রাবি মালিক হইতে বর্ণনা, ওইটার মধ্যে স্পষ্ট আছে যে আল্লাহ তাআলার নিকটে গেছেন, আকাশ পার হয়েছেন, বিভিন্ন জায়গা বিভিন্ন নবীর সাথে সাক্ষাৎ করছেন। ওইখানে
50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, এরপরে শেষে 5 ওয়াক্ত এখন ফরজ। এই সমস্ত কথা এই হাদিসে আছে। এরকম একটি হাদিস না, বহুটি হাদিস আছে। তো এই আয়াত আর হাদিসের দ্বারা আমরা পাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করছেন, আর এটা সশরীরে করছেন। এরকম মেরাজ অন্য কোনো নবীর হয়েছে না। এই জন্যই এটা আমাদের নবীর বিশেষ গুণ। এটা 7 নম্বর গেল। 8 নম্বর বিশেষ গুণটা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এটার দলিল সূরা দহরের 23 নম্বর আয়াতে আছে, ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কুরআনা তানজিলা। আমি তোমার উপর কোরআন অবতীর্ণ করেছি ক্রমে ক্রমে। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, তোমার উপরে আমি কোরআন অবতীর্ণ করছি। এটা বিশেষ গুণ কিভাবে হইল? আল্লাহ তাআলার যত কিতাব আছে সব কিতাবের উপরে হইল কোরআন মজিদ। এই কোরআন মজিদ আমাদের নবীর উপরে অবতীর্ণ করা হয়েছে। এটাই হইল ওনার বিশেষ গুণ। গেল 8 নম্বর গেল। 9 নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট প্রিয়তম। এটার দলিল 2টা হাদিসের মধ্যে আছে। তিরমিজির একটা হাদিস 3610 নম্বর হাদিসের শেষে আছে, আনা আকরামু ওয়ালাদে আদম আলা রব্বি ওয়ালা ফখরা। আমি আওলাদে আদমের মধ্যে সব থেকে সম্মানিত, আমার কোনো ফখর বা গৌরব নাই। এনে সব থেকে সম্মানিত। এরপরে তিবরানি কবির জিলদে সোম 3 নম্বর জিলদে আছে, এটারও শেষে আছে, আহাবুল মখলুকিন ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্ট জগতের মধ্যে সব থেকে প্রিয়তম। এটা আমরা পাইলাম। অন্য অন্য নবী বা আউলিয়াগণ প্রিয়জন, এই কথা সত্য, কিন্তু প্রিয়তম সব থেকে বেশি প্রিয় আমাদের নবী। এর বহুত কারণ আছে। এর মধ্যে একটা কারণ এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর সৃষ্টিকে খুব বেশি, সব থেকে বেশি মহব্বত করেন। এই জন্য দেখেন, একটা কথা আছে, জমিন ওলার উপরে মহব্বত করো, আল্লাহ আসমান আল্লাহ তোমার উপরে মহব্বত করব। একটা উদাহরণ এটা দেখেন, আপনার ছেলে মেয়েকে, সন্তানকে যে মানুষটায় ভালোবাসে তার প্রতি আপনার স্নেহ হয়। যে সবের থেকে বেশি ভালোবাসবো আপনার পরিয়ালকে, ওই মানুষটার প্রতি আপনার সবের থেকে বেশি মহব্বত হবে। আল্লাহর মখলুক সৃষ্ট জগৎ, এটাকে যে বেশি ভালোবাসে তার প্রতি আল্লাহরও ওইরকম বেশি ভালোবাসা হয়। এটা একটা কারণ। কারণ আমরা এই ভাষার দ্বারা পাইতেছি, আহাব্বু শব্দ যেটা, এটা ইসমে তফজিলের সেগা, অর্থাৎ তুলনা করার জন্য এই শব্দগুলা ব্যবহার করা হয়, অন্যর সাথে তুলনা করার জন্য। তেন আহাব্বু আছে মানে সব থেকে বেশি বা অন্য থেকে বেশি মহব্বত যে করে, স্নেহশীল যে, মখলুকরে সবের থেকে বেশি যে স্নেহ করে, তারে আহাব্বু কয়, আহাব্বুল মখলুকিন। তো এখানে শব্দার্থ হিসাবে, গ্রামার হিসাবে, আবিধানিক হিসাবে অর্থ হয় আহাব্বুল মখলুকিন আল্লাহর কাছে, অর্থাৎ আল্লাহ তাআলার মখলুকরে
আমাদের নবী বেশি, সবের থেকে বেশি ভালোবাসেন। যখন নবী বেশি ভালোবাসেন তখন পারিভাষিক অর্থ হয় যে আল্লাহ তাআলা রসুলকে বেশি ভালোবাসেন। এটা আমি একটা কথা বলবার চাই যে ভাষার জ্ঞান যাদের নাই, আরবি ভাষার যাদের জ্ঞান নাই, তারা যদি কোনো ইলমে দিন শিখতে চায়, তাদের উচিত কোনো একজন ভালো আলিমের মানে সান্নিধ্যত কিতাবাদি ছায়া নিজের জীবনকে যাতে পরিচালনা করে। যদি নিজে নিজে পরিচালনা করে তো এরকম জায়গাত মানুষের বহুত অসুবিধা হইতে পারে, ক্ষতিগ্রস্ত হওয়াটা খুবই সম্ভব। বহুতে বুখারি দেখিয়া শিক্ষিত মানুষ তর্জমা দেখিয়া মানে মানে চলতেছে, বিভিন্ন বয়ান করতেছে, কিন্তু তর্জমা তো ভুল করে থাকে। বড় আলিমরা তর্জমা তো ভুল হয়, ওই ভুলে ভুলে চলবেন বা তর্জমা বুঝবে না, সঠিক অর্থ তর্জমা কওয়া হয় না। যাই হোক, এটা একটা সতর্কবাণী। বহুত মানুষ বর্তমানে দেখতেছি এরকম ভাবে চলতেছে, আর ওনাদের মানে ক্ষতি হইতেছে আমাদের নজরে, আমাদের দৃষ্টি যা দেখতেছি। এই গেল 9 নম্বর বিশেষ গুণটা, যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রিয়তম। 10 নম্বর গুণ হল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালিন আখিরিনের সর্দার। যত মানুষ প্রথমের থেকে শেষ পর্যন্ত আসছেন দুনিয়াতে, সবের সর্দার হবেন রাসূলুল্লাহ সাল্লাম কিয়ামতের দিন। এটা বুখারীর 3340 নম্বর হাদিসে একটা অংশত আছে, আবু হুরায়রা হইতে বর্ণনা, যে আনা সৈয়দুল কওমি ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন মানুষের সর্দার হব। সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, নবীগণ সবেরই সর্দার আমাদের নবী হবেন। এটা ওনার বিশেষ গুণ। বন্ধুগণ, আমরা 10টা গুণ রাসূল সাল্লামের বিশেষ গুণ পাইলাম। আরও তো অন্য গুণ বহুত আছে, এগুলো আপনারা বহুতই জানেন। এখানে 10টা বিশেষ গুণের কথা বলা হইল। এখন আরেকটা সতর্কবাণী হিসাবে কথা এখানে রাখতেছি, ওইটা হইল যে রাসূলুল্লাহ সাল্লামের গুণ লইয়া, রাসূলুল্লাহ সাল্লামের মহাব্বত লইয়া মানুষে ইফরাত তফরিত করতেছে, মানে কমই বেশি করতেছে আর ধ্বংস হইতেছে। আমরা যাতে এরকম না করি, এই জন্যই এইগুলা মানুষের জানা দরকার, যে আমাদের হুজুরের কতটুক গুণ, এই গুণের উপরে থাকা দরকার। দেখেন, একদল মানুষ তারা বলতেছে আমাদের রসুল গায়েব জানেন। রসুলের মহাব্বতে বলতে বলতে এরকম শব্দ বলল যেটা শিরিক হয়ে গেল। গায়েব জানা একমাত্র আল্লাহর কাম, অন্য কেউর গুণ না। নবীরে শরিক করে ফেললো কার সাথে? আল্লাহর সাথে। এই মহাব্বতের কি কাজ? এরা যদি তওবা না করে মরে, এই শিরিক করার কারণে চিরকাল জাহান্নামে থাকবে। এটা কি নবীর মহাব্বত হইল? এটা গুণ বাড়াইয়া দিল। আরও দেখেন, বহুত মানুষ এরকম আছে, তারা বলে আমাদের নবী, আমার নবী নূরের সৃষ্টি, মাটির দ্বারা সৃষ্টি হয়েছে না, এটা বলে। দেখেন, মাটির সৃষ্টি আদম, এই আদমের সম্মান ফিরিস্তার উপরে। ফিরিস্তা হইল নূরের সৃষ্টি। 1 নম্বর হইল মাটির সৃষ্টি, যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন, এই মানুষ নূরের সৃষ্টির উপরে আল্লাহ তাআলা এর পজিশন দিচ্ছেন। কিন্তু আপনি আপনার নবীকে মাটির সৃষ্টি না মানিয়া নূরের সৃষ্টি মানিয়া 2 নম্বর শ্রেণীর বসাইলেন। আপনি ভালো করলেন কি? এটা আপনার ইলমের ত্রুটি। শুদ্ধ শিক্ষা না থাকলে মানুষ এরকম করে, আর এর দ্বারা ক্ষতি হয়, বহুত ক্ষতি হয়।
এরকম ইফরাত তফরিত করলে, কমই বেশি করলে শিরিক কুফরও হইতে পারে, বেদাতেও হইতে পারে। মানে ক্ষতি ছাড়া বাঁচবার কোনো ব্যবস্থা দেখা যায় না। এই জন্য সঠিক ইলিমগুলার দরকার। আমরা যে এখন আকাইদ সম্পর্কে বলতেছি, এই জন্যই বলতেছি যে এগুলা মানুষের সাধারণে খোঁজখবর লয় না আকাইদের বিষয়ে। তে এখানে এটা বলা হইল। আরও দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান যতটুক আমরা দেওয়ার দরকার ছিল অতটুক আমরা দেই না। কিভাবে দেখেন, রসুলের সুন্নতের উপরে আমাদের কোনো আমল নাই কইলেই চলে। কিছু মানুষের আমল আছে, আর বাকি মানুষ আমরা নবীর কোনো সুন্নতের উপরে লক্ষ্য রাখি না, আমল করি না। শোয়ার থেকে লইয়া খাওয়া বাওয়া, পোশাক পরিধান করা ইত্যাদি যা কিছু আছে সব কিছুতে নবীর কি আছে, সুন্নত আছে। এই সুন্নতগুলো আমরা বিলকুল আমল আনি না। তো কী করলাম, মুসলমান হইয়া দাবি করি আমরা আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওনার কোনো একটা আমরা তরিকার উপরে চলি না, বরং অন্য তরিকার উপরে চলি। দেখবেন সিনেমার অ্যাক্টর যারা, তাদের মানুষে ফলো করে, যে পোশাক পিনতে ওই পোশাক পিনতে মানুষে ভালো পায়, যেভাবে কাটছাট করে ওইগুলা কাটছাট করে মানুষে ভালো পায়। মুসলমানেও কি এরকম করতে পারে নবীরে ছেড়ে দেয়া? বর্তমান চুলের কাটিং কত রকম, এগুলা মানুষে নবীর সম্মান দিছে না নবীর সম্মানরে অসম্মানিত রাখছে? নবীরে ফলো করে না, ফলো করে অন্যরে। কারা? মুসলমান হইয়া মুসলমান দাবি দেয়া ওরা। বড় আফসোসের কথা ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলছেন যে ওসিলা জায়গাটা আমি পাইমু আশা করি, তোমরা আমার জন্য দোয়া করে সহায় করো। তো আজানের পরে আজানের জব দেওয়া হয়, জবের পরে এই ওসিলার দোয়া করা হয়। কয়জনে করে? এরকম বেহুশিভাবে আমাদের জীবন যাইতেছে। যাই হোক, আজকে আমাদের এই 10টা হুজুরের বিশেষ গুণ আলোচনা করা শেষ হইল।